শুরু করছি ফারহানা গল্পের পার্ট 4। সেই রাতে আমি ঘুমিয়েছিলাম, আমার পাশে ঘুমিয়েছিল জাহিদ। হঠাৎই আমার কানে একটা শব্দ ভেসে এলো, হুমাশা। মুহূর্তের মাঝে আমার চোখ খুলে গেল। সেই চিরচেনা ডাক, যে কিনা ছোট থেকে আমার জীবনটা একবারে তছনছ করে দিয়েছিল। যদিও তার হাত থেকে কয়েক বছরের জন্য মুক্তি পেয়েছিলাম, কিন্তু সে আবারও ফিরে এসেছে। উঠে বসলাম, বুকটা ধড়ফড় করছে। হাত দিয়ে জাহিদকে ডাকার চেষ্টা করছি, কিন্তু আজ জাহিদের কি হলো? সে যেন ঘুমে মগ্ন হয়ে আছে। আমার এত জোরে জোরে ধাক্কা দেওয়ার সত্ত্বেও সে একটা বারের জন্য ঘুম থেকে উঠলো না। তখন আমার চোখ যায় আমাদের বারান্দায়। দেখলাম সেখানে সাদা জুব্বা পরা কেউ দাঁড়িয়ে আছে। তার উচ্চতা 9 ফিট। না যাওয়া সত্ত্বেও আমি 1-2 পা করে তার কাছেই যাচ্ছি। মনে হচ্ছে আমার পা দুটো যেন নিজে নিজে হেঁটে হেঁটেই সেখানে যাচ্ছে, তাতে আমার কোনো জোর নেই। বারান্দার কাছে গিয়ে একদম তার সামনে দাঁড়ালাম। জেহান জিন। আমি তার দিকে তাকিয়ে আছি, চোখের পলকও ফেলতে পারছি না। মনে হচ্ছে এটা কোনো স্বপ্ন, কিন্তু এটা স্বপ্ন নয়, বাস্তব। মুহূর্তের মাঝে কোথা থেকে যেন বাতাস এসে আমার চুলগুলো সব এলোমেলো করে দিল, আর জেহান জিন আলতো করে আমার চুলগুলো কানের পেছনে সরিয়ে দিল। সাথে সাথে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। যখন চোখ খুলে তাকালাম তখন দেখলাম চারিপাশে বেশ অন্ধকার, মানে কিছুই দেখা যাচ্ছে না। আমি উঠে দাঁড়ালাম, 1-2 পা করে সামনের দিকে এগুচ্ছি। হাঁটতে হাঁটতে দেখলাম সামনে কিছুটা আলো দেখা যাচ্ছে। আমি সেই আলোর রেখা ধরে হাঁটছি। হাঁটতে হাঁটতে দেখলাম সেখানে একটা দরজা। আমি কিছু না ভেবে সেই দরজায় ঢুকে পড়লাম। দেখলাম একটা বড় বাক্স। সেই বাক্সটা নড়াচড়া করছে। কারো মুখ বেঁধে বাক্সের মধ্যে ঢুকিয়ে রাখলে যেমন করে, ঠিক তেমন। আমি দৌড়ে গেলাম তার কাছে, গিয়ে বাক্সটা খুললাম। খুলে যা দেখলাম তা দেখে আমার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। এটা আর কেউ নয়, আমার মেয়ে ফারহানা। ওর হাত মুখ বাঁধা, ও একটা বাক্সে বন্দী। আমি ওর হাত পা মুখ খুলে দিলাম। ও জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো, আর কাঁদতে কাঁদতে আমাকে বলল, মা তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, ও আমাকে বাঁচতে দিবে না। সেই ছোট থেকে আমাকে এখানে বন্দি করে রেখেছে। আমি বাঁচতে চাই মা, আমাকে তুমি এখান থেকে নিয়ে যাও। আমি ওর হাত শক্ত করে ধরে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম। ঠিক তখনই পেছন থেকে কেউ ওর হাত শক্ত করে ধরে রেখেছে। পেছনে ঘুরে তাকিয়ে দেখলাম জেহান জিন। মুহূর্তের মাঝে আমার চোখে পানির অনুভব করি। চোখ খুলে তাকিয়ে দেখি জাহিদ আমার মুখে পানি ছিটিয়ে দিচ্ছে। আমি ধরফরিয়ে উঠে বসি। ফারহানা কোথায়? কি হয়েছে হুমাশা? তুমি কি অজ্ঞান হয়ে গিয়েছিলে আবারও? তোমাকে এত ডাকার চেষ্টা করছিলাম, কিন্তু তুমি উঠছিলেই না, তাই বাধ্য হয়ে তোমার চোখে পানি ছিটিয়ে দিয়েছি। ফারহানা ওর রুমেই আছে। আমি জাহিদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সোজা ফারহানার রুমে গেলাম। গিয়ে দেখলাম রুম অন্ধকার। লাইট অন করতেই দেখলাম ফারহানা ওর বিছানায় শুয়ে আছে। আমি ফারহানার কাছে গিয়ে ফারহানাকে উঠিয়ে বসে ওর দিকে ভালো মতো তাকিয়ে রইলাম। ও এক ক্লান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। পরবর্তী